হাই ফ্রেন্ড, আমি কানন চলে এসেছি একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে। তো এটা 15 তারিখ ছিল বিয়েবাড়িটা। আমরা গেছিলাম হাবড়াতে। তো হাবড়াতে গিয়ে অনেকটা মজা করেছিলাম। তো আমরা দুপুরবেলায় গেছিলাম টানা গাড়ি করে, আবার গাড়ি করেই ফিরে এসেছি। তো সারাদিন অনেকটা মজা করেছি বিয়েবাড়িতে গিয়ে। এখন তো আর কেউ কাজ করতে হয় না, তো একটু মজা করেছি, একটু ঘোরাফেরা করেছি, আর কিছু ফটোশ্যুট করেছি আর কি। তো বিয়েবাড়ি গেছি, ফটো তুলবো না এটা করলে হয়? তো যাই হোক, প্রচুর ফটো তুলেছি, প্রচুর ফটো করেছি, প্রচুর মজা করেছি, কিন্তু রিলস বেশি করতে পারিনি। খেতে বসে একটা রিলস করে নিয়েছি, কারণ খেতে বসে অনেকক্ষণ বসে আছি, খাবারই দিচ্ছে না, খাবারই দিচ্ছে না। আমরাই ফার্স্ট ব্যাচ খেয়ে উঠেছি 9টা 15। তো যাই হোক, তো দেখো আমাদের ফটোগুলো কেমন হয়েছে একটু তোমরা জানাবে। তো এটা হচ্ছে আমার বেস্ট ফটো। তো প্রচুর ফটো তুলেছি। তো ফটোগুলোর মধ্যে সব কটা একটু নায়িকা নায়িকা স্টাইল করে একটু তুলে ফেললাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ফটোগুলো একটু জানাইও না। তোমরা কমেন্ট করেছো, এই ফটোগুলো আমি ছেড়েছিলাম পোস্টে, তোমরা কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো ভালো কমেন্ট এসছে। তো যাই হোক, সত্যি আমার নিজেরও মাঝে মাঝে দেখতে ইচ্ছে করছে আমি এত সুন্দরী, বাবা ময়দা সুন্দরী হয়ে গেছি। তো যাই হোক, ফটোগুলো আমার ভালো লেগেছে, এগুলো মনের মধ্যে থেকে যাবে। বিয়েবাড়িটা এত সুন্দর সেজেছিলাম আমি, এটাও মনে থাকবে। যাই হোক, অতও সুন্দর দেখতে না, কিন্তু সাজলে সুন্দর হয়ে যায়। বিয়েবাড়িতে খেতে বসে গেছি, আমরা মেন কোর্সে চলে গেছি, একটা রিলস করে নিলাম। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে। তো রিলস কমপ্লিট হয়ে গেছে, খাবার চলে এসছে। দেখো ডিমের টেবিল, স্যালাড, সস দিয়ে গেছে, তো খেয়ে নিলাম। তারপরে দিয়ে যাবে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা, পনির দিয়ে চানা মশলা। এই রান্নাটা না একটু আলাদা, আমাদের এখানে রান্নাগুলোর থেকে একটু অন্যরকম। তারপর আসবে হচ্ছে প্লেন ভাত আর হচ্ছে দই কাতলা। তো আমি একটু প্লেন ভাতও নিয়েছিলাম, যেহেতু ফ্রাইড রাইস আছে আর মটন কষা আছে, তাই জন্য আমি একটু কম করে হালকা করে একটা ছোট্ট চামচে করে একটুখানি প্লেন ভাত আর হচ্ছে দই কাতলা নিয়ে নিয়েছিলাম। তো দই কাতলা প্লেন ভাতে একটু খেয়ে নিলাম, কারণ যতই বলো মটন দিয়ে কিন্তু প্লেন ভাতটাই ব্যাপক লাগে, যতই তাই যাই থাকুক। তো আমি মাছটা খাওয়ার পরে একটুখানি সামান্য ফ্রাইড রাইস নিয়েছিলাম মটনটা খাওয়ার জন্য, নাহলে না ভালো লাগবে না, সব করা তোমাদের দেখাতে পারবো না, তাই জন্য ফ্রাইড রাইসটা নিয়েছিলাম। তো ফ্রাইড রাইসটা দিয়ে চলে গেছে, এবার পড়বে হচ্ছে মটন। তো মটনের পর আর সেরকম কিছু ছিল না, বেশ ভালো খাবারের মেনুটা ছিল, খুব সুন্দর সিলেক্ট করেছিল। ফ্রুট চাটনি ছিল, ফ্রুট আচার আর পাঁপড় আর রসগোল্লা আর রসমালাই দিয়েছিল আর আইসক্রিম, এই ছিল আজকের মেনু। তো চলো টাটা।